যদি ওপারের দাদা বাবুরা আমাদের সমালোচনা করে তখন মনে করবেন আমরা ঠিকই আছি। যদি ওপারের দাদা বাবুরা আমাদের প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমরা ভুলের মধ্যে আছি। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। তাহলে আমরা সুশাসন যদি পেতে চাই কোথায় যেতে হবে? সুশাসন যদি পেতে চাই মদিনা সনদের কাছে যেতে হবে, ইসলামের কাছে যেতে হবে, কোরআনের কাছে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতি। গতকাল ছিল 16ই অক্টোবর, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। 1757 সালে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পতন করিয়ে শাসন ক্ষমতা নিয়েছিল। এরপরে 47, 71, 24, এই 57 থেকে 24 কিংবা বদর থেকে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ আমাদের জন্য খুবই একটি সিগনিফিক্যান্ট দিন। জুমার পরে বিকাল 4টায় জাতীয় সংসদে জুলাই সনদ স্বাক্ষর হবে। আমরা অনেকেই থাকব, আমরা আমন্ত্রিত। আজকে শুরুতে যে কোরআন তেলাওয়াত করা হয়েছে, আমরা সবাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা খলিফা, আমরা আল্লাহর খলিফা। এবং আল্লাহ বলছেন ঐক্যের কথা, ওয়া তাসমু বিহাবিলিল্লাহি জামিয়া। আমরা লিল্লাহ না বলে কি ওয়া তাসমু বিহাবে লি, আমার দিকে আসো, আমার দিকে আসো। আমরা ঐক্যের কথা বলি, সবাই বলে আমার দলে আসো। আল্লাহ ঐক্যের কথা বলেছেন। এখন যে সুযোগটা এসেছে 24-এ, এই সুযোগটা যদি হাতছাড়া করি তাহলে আজকের সভাপতি থেকে প্রধান অতিথিকে এই জাতীয় ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। সভাপতি থেকে প্রধান অতিথিকে এই জাতীয় ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, যদি আমরা ঐক্য সৃষ্টি করতে না পারি। উপমহাদেশে ইসলাম এনেছিলেন পীর মশায়েখরা, তারা আল্লাহর খলিফা হিসেবে এসেছেন। কিন্তু এই যুগের অনেক পীর তারা আল্লাহর খলিফা না হয়ে তারা বিভিন্ন দরবারের খলিফা হয়ে গেছেন। পীর মশায়েখ না আসলে আমরা মুসলমান হতাম কিনা সন্দেহ আছে, ইসলাম পেতাম কিনা। সুতরাং এখানেও ঐক্যের দরকার আছে, এখানেও সংস্কার দরকার আছে। রাজনীতির কথা যদি বলি, এই উপমহাদেশে একসময় নেতৃত্ব দিয়েছিলেন আলেম ওলামারা। আবুল কালাম আজাদ থেকে শুরু করে মাওলানা ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আমার পার্টির প্রধান হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এটা প্রেসিডেন্ট ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন, আওয়ামী লীগের 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। একসময় আলেম ওলামারা এই দেশে উপমহাদেশে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তারা যুগের পরিবর্তনে যে আলেম ওলামাদের পিছনে তাবৎ কমরেডরা দৌড়াদৌড়ি করেছে, বড় বড় নেতারা ঘুরেছেন, সেই আলেমরা এখন তাদের অযোগ্যতার কারণে, অদূরদর্শিতার কারণে তারা মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে। যদি আলেম ওলামারা ঐক্য হয় তাহলে তাদের পিছনে আবার সবাই ঘুরবে। রাজনীতির কথা শেষ করতে চাই এভাবে, উপমহাদেশে আমাদের যদি রাজনীতি 100 বছরের মধ্যে ধরি, শেরে বাংলা একে ফজলুল হক তিনি বলেছিলেন যদি ওপারের দাদা বাবুরা আমাদের সমালোচনা করে তখন মনে করবেন আমরা ঠিকই আছি। যদি ওপারের দাদা বাবুরা আমাদের প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমরা ভুলের মধ্যে আছি। আর মাওলানা ভাসানী বলেছিলেন যে প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু, সেই প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, সেই প্রজন্ম 24 করেছে। সুতরাং আমরা যদি এখন জাতীয় ঐক্য না করি তাহলে যে পরিণতি হবে, আমরা একটা জাতীয় সরকার চাই যেখানে পীর মশায়েখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের অংশগ্রহণ থাকবে। যদি সকল দলের অংশগ্রহণের একটি সরকার হয় তাহলে একমাত্র পথ হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে পীর মশায়েখরা আসতে পারবে, হিন্দু বৌদ্ধরা আসতে পারবে, খ্রিস্টানরা আসতে পারবে, জামাত আসতে পারবে, বিএনপি আসতে পারবে তাদের যোগ্যতা অনুযায়ী। সুতরাং একটা জাতীয় সরকার এখন সময়ের দাবি। সেই জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হলে তাহলে হবে কি, আর চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সিন্ডিকেট থাকবে না, গুন্ডা পান্ডা পালন করতে হবে না। সৎ, যোগ্য, মেধাবী মতিন সাহেবদের মতো আলোকিত মানুষরা, সৎ মানুষরা সংসদে যাবে। আজকে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়েছে ডাকসু। সেই যাত্রা জাতীয় স্মৃতিসৌধ জাকসুতে গিয়ে থেমেছে। সেখান থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা হয়েছিল বেতার কেন্দ্র কালুরঘাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মতিহার চত্বরে রাজশাহীতে। আজকে মানুষ সত্যের পক্ষে, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে সামিল হওয়ার দায়িত্ব আমাদের। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনই জাগিনি যখনও জোহর,
খেলায় দুলায় কেটেছে আচর, মাগরিবের আজান শুনে আজ শামিল হও এশার জামাতে। বন্ধুরা আমার, যদি আমরা সমন্বিত না হই, আজকে বাংলাদেশে আমরা আগামীতে আরেকটি ইসরায়েল, আমাদের একটি খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পথে যাচ্ছে। সুতরাং বিশ্বের মুসলমানরা যদি ঐক্য হতো, আজকে ফিলিস্তিন হতো না, কাশ্মীর হতো না, আরাকান হতো না। আর আমরা যদি আজকে এই সময় ঐক্যবদ্ধ না হই, আমাদের এই দেশে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পয়গাম নিয়ে এনজিওরা হাজির হয়েছে, অনেকে হাজির হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। একটি জুলাই বিপ্লবের আলোকে আমরা একটি জাতীয় সরকার চাই। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এক্ষেত্রে আমাদের মতিন সাহেবকে, প্রধান অতিথি মতিন সাহেবকে ঐক্য হওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। আমরা শতাধিক রাজনৈতিক দল আপনার সাথে আছি, যদি আপনি সত্যিকারের ঐক্য চান। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।